হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো বিভিন্ন দেশের স্কলারদেরকে যাদের বক্তব্য শোনার জন্য হাজার হাজার নয় লাখো লাখো মানুষের ভিড় জমায়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, আজকে তাদেরকে নিয়ে এই ভিডিওটা। তাহলে চলেন মূল ভিডিওতে আসা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা তো ইউটিউবে, ফেসবুকে এবং বিভিন্ন ওয়েবসাইটে নানা রকম বক্তাদের শুনে থাকেন। আর আজকের এই ভিডিওতে দেখাবো বিভিন্ন দেশের স্কলারদেরকে যাদের বক্তব্য শোনার জন্য হাজার হাজার নয় লাখো লাখো তাওহীদি জনতার ভিড় জমায়। আর এইসব বড় বড় স্কলারদেরকে নিয়ে আজকের এই ভিডিওটা। আর আজকের এই ভিডিওতে শুধু বাংলাদেশের স্কলার নয়, এখানে পাকিস্তান, নাইজেরিয়া ও ইন্ডিয়া, সৌদি আরব এমন 7-8টা দেশের স্কলারদেরকে নিয়ে আজকের এই ভিডিওটা। তাই আজকের এই ভিডিওটা মিস করবেন না, কারণ আপনাদের প্রিয় বক্তারও এসে যেতে পারে লিস্টের মধ্যে। তাহলে চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আর এই ভিডিওর প্রথমেই রয়েছে পাকিস্তানের তারেক জামিল, যাকে শুধু পাকিস্তান নয় সারা পৃথিবীর মানুষে চিনে, যার বয়ান বাংলাদেশের ব্যাপক মানুষেরও দেখে। চলেন তার বয়ান একটু শুনে আসি। রাসূলুল্লাহ, हम आप पे कुर्बान जाए। जिस दिन माँ नहीं पूछ रही, नबी नहीं पूछ रहे, बेटा नहीं पूछ रहा, भाई नहीं पूछ रहा, या रब्बे उम्मती उम्मती। আর এই ভিডিওর দ্বিতীয় নম্বরে রয়েছে বাংলাদেশের মিজানুর রহমান আল আজহারি, যার ওয়াজ শোনার জন্য লাখো লাখো মানুষের ঢল নামে। তার মাহফিলে শুধু মুসলমান নয়, অন্য ধর্মীরাও আসে। আর বাংলাদেশের মধ্যে তার মাহফিলেই সব থেকে বেশি মানুষ হয়েছিল। চলেন সংক্ষিপ্ত আকারে তার বয়ানটিও শুনে আসি। তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। এই দুনিয়ার বুকে 3টা মসজিদের দিকে শুধু বিশেষ সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করা যায়। এই 3টা মসজিদ ছাড়া বিশেষ সওয়াবের উদ্দেশ্যে পৃথিবীর কোনো মসজিদে ভ্রমণ করা যাবে। এরপর 3 নম্বরে রেখেছি লেবাননের মোহাম্মদ হুবলা, যে কিনা লেবাননের অনেক জনপ্রিয় বক্তা, যার বয়ানের দ্বারা অনেক বিধর্মীরাও ইসলামের ছায়ার তলে এসেছে। চলেন তার বক্তব্য একটু শুনে আসি। In courts to deal with the issues. Why? Because, brother, I gave my opinion and this guy disrespected me when we were in the meeting, so now it's me versus him, and mosques are going to war with each other. এরপর 4 নম্বরে রয়েছে নাইজেরিয়ার আদম আব্দুল্লাহ, যার দ্বারা ইসলামের অনেক ফায়দা হয়েছে। তার নাম শুধু নাইজেরিয়া নয়, সারা বিশ্বে ছড়িয়ে গেছে। তার বোঝানোর ধরন সবার থেকে আলাদা, যা তার বয়ানের মাধ্যমে বুঝতে পারবেন। চলেন তাহলে তার বয়ানটা শুনে আসি। nínú ẹsẹ̀ mi mo kàn fẹ́ sọ yìí àti sọ́dọ̀ mi ò láìkí láti sọ bọ̀tí má sọ. Sheikh wa Habib ọlọ́mọba sàlékún àlàáfíà wọn, ìjọba fún wọn ní OON। এরপর 5 নম্বরে আছে সৌদি আরবের আব্দুর রহমান আস সুদাই সাহেব, যিনি কিনা মক্কা শরীফের প্রধান ইমাম। আর তাকে সমগ্র মুসলমানরাই চিনে, আর আশা করি তাকে আপনারাও চিনেন। তাহলে চলেন তার একটু বক্তব্য শুনে আসি। خالفوا والعياذ بالله منهج الصحابة رضي الله عنهم وطعنوا في سنة رسول الله صلى الله عليه وسلم। এরপর 6 নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্রের উমর সুলাইমান, যার অবদান শুধু যুক্তরাষ্ট্র নয় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, যে কিনা ইহুদি নাস্তিকদের সাথে বাসেস করে ইসলামের প্রচার বাড়িয়েছে। চলেন তার একটু সংক্ষিপ্ত বক্তব্য শুনে আসি। Our forms in Jannah are going to be very different, and it's hard to perceive and appreciate. The Prophet sallallahu alaihi wasallam said that the people of paradise will be raised in the form of Adam alayhi salam. এরপর 7 নম্বরে রয়েছে ইন্ডিয়ার ডাক্তার জাকির নায়ক, যিনি কিনা হাজার হাজার বিধর্মীকে ইসলামের ছায়া তলে এনেছে। আর তার মতো যোগ্যতা সম্পন্ন দ্বিতীয় কেউ হবে মনে হয় না। আর ডাক্তার জাকির নায়কের লেকচার আমি সব সময় শুনি। আর আমার মতো আপনারা কে কে ডক্টর জাকির নায়কের লেকচার শুনেন তা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর চলেন ডাক্তার জাকির নায়কের একটু লেকচার শুনে আসি। And is it compulsory that if we follow then we will go in the next life in the paradise? That's what it is. এরপর 8 নম্বরে রয়েছে বাংলাদেশেরই আরেক বক্তা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, যাকে কিনা এশিয়া, আরব, আমেরিকা সবাই চিনে। আর তিনি অনেক বছর ইসলামের খেদমত করেছেন। আর তার বয়ান শোনার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষের ঢল নেমে আসতো। আর চলেন সংক্ষিপ্ত আকারে তার বক্তব্যটি শুনে আসি। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আর এই ছিল বিশ্বের বিভিন্ন স্কলারদেরকে নিয়ে আজকের এই ভিডিও। আর এই 8 জন স্কলারের মধ্যে আপনার প্রিয় স্কলারকে তা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আরেকটি কথা না বললেই নয়, সেটা হলো আপনারা তো আমাদের ভিডিও কয়েক মিনিটে দেখে ফেলেন। আসলে এই ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, অনেক সময়ের ব্যাপার হয়। আর এই ধৈর্য ও পরিশ্রমের জন্য ভিডিওতে একটা লাইক হয়ে যায়। প্লিজ বন্ধুরা ফটাফট করে দেন।